আর এবার একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন যে ছবি আপনারা দেখছেন, পুকুরের মধ্যে গাড়ি পড়ে রয়েছে। এই ছবি আসলে ইসলামপুরে, যেখানে পুকুরের মধ্যে গাড়ি পড়ে গেছে এবং গাড়ির মধ্যে তিনজন ছিলেন, তিনজনেরই মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পুকুরে পড়ায় বিপত্তি এবং দুর্ঘটনায় মৃত মুকুন্দ দাস নামে যুবকের। গাড়িতে যে তিনজন ছিলেন সেই তিনজন মারা গেছেন। এটা কি নিছকই দুর্ঘটনা? কারণ প্রশ্ন উঠছে কোথাও না কোথাও খুনের চক্রান্ত। কেন এই প্রশ্ন উঠছে জানবো বিস্তারিত। চঞ্চল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, নিছকই দুর্ঘটনা নাকি খুন? একাধিক প্রশ্ন সামনে আসছে, কেন খুনের প্রশ্নটাই জোরালো হচ্ছে? দেখো, মূলত কথা হচ্ছে খুনের প্রশ্ন উঠতেছে কারণ যে এখানে একটি মেয়েকে নিয়ে ত্রিকোণ প্রেমের জেরে ঘটনা ঘটেছে। কারণ যে প্রেমের যে টানাপোড়েন রয়েছে, যে নদিয়ার যে বাসিন্দা অতনু ছেলের সাথে এই মুকুন্দ দাসের যে একটা প্রেমের যে ছিল একটা মেয়েকে নিয়ে, তার কিন্তু একটা দ্বন্দ্ব চলছিল, এখন দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল। এবং অতনু ছেলে গতকালই কিন্তু ইসলামপুরে আসেন এবং ইসলামপুরে আসার পরে রাতের বেলায় যে গ্যারেজ মালিকের কথা হচ্ছে, যে গ্যারেজ মালিকের ছেলের কথা উঠে আসছে, তার তিনি এখন তার মুকুন্দ দাস তাদেরকে নিয়ে কিন্তু একটু ফাঁকা জায়গা, অর্থাৎ বিহার বাংলা সীমান্ত যে প্রাতিপুকুর যে শ্মশানঘাট হচ্ছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয় এবং তারপরে কিন্তু চলন্ত গাড়িতে কিছু ধস্তাধস্তি শুরু হয় এবং মারধর করা হয়। এরপরে কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়দের তরফ থেকে 5জনকে উদ্ধার করা হয়। চঞ্চল, গাড়িতে মোট কতজন ছিলেন? এবং গাড়িতে মোট ছোট গাড়িতে মোট 7জন ছিলেন এবং 7জন ছিলেন এবং 7জনই কিন্তু পুকুরে পড়ে যায় গাড়ি নিয়ে এবং তাদেরকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। কিছু ঘটনায় 3জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে একজন হচ্ছে মুকুন্দ দাস সহ 2জন। এই মুকুন্দ দাসের সাথে কিন্তু অতনু ছেলের একটা টানাপোড়েন ছিল। আচ্ছা চঞ্চল, যে অতনুর নাম আসছে বারবার, সেই অতনু তিনি কি বেঁচে আছেন? হ্যাঁ, একজন চিকিৎসাধীন অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তিনি তার বক্তব্য হচ্ছে যে ওই মুকুন্দ দাস এবং তিনি একটি মেয়েকে প্রেমে ছিল এবং প্রেমের সম্পর্ক ছিল, তারপরে তাদের মধ্যে একটা টানাপোড়েন সৃষ্টি হয়। এই জেরে কিন্তু এই ঘটনা বলে তার অভিযোগ। বেশ।